বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে সবকিছু দেখাবো। কি দেখাবো হচ্ছে যে এই বেসন ধান আমরা কিভাবে ফেলি বা বেসন কিভাবে আমরা ভুঁই তৈয়ার করি সেই ভিডিওটা হচ্ছে যে আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওতে যা দেখতেছেন আমরা কোদাল দিয়ে হচ্ছে যে ভুঁইটা হচ্ছে যে এক সমান হচ্ছে যে কোবাইতেছি। কোবার পর হচ্ছে যে মনে করেন সুন্দরভাবে মাটিটাকে সুন্দরভাবে গুঁড়ো করবো। এই গুঁড়ো করার পর হচ্ছে যে এই মাটিটা আমরা পানি সেঁকবো। সেঁকার পর হচ্ছে যে পানিটা একবারে সুন্দরভাবে কাদা করবো। কাদাটার মধ্যে আরও কত কিছু করব আপনাদেরকে আজকে দেখাবো। মনে করেন এই কাদাটা হচ্ছে যে আমরা সার দেবো, ২ প্রকার হচ্ছে যে সার দেওয়ার ইউরিয়া সার আর আমরা হচ্ছে যে পটাশ সার কিন্তু এখানে হচ্ছে যে ব্যবহার একদম করা যাবে না। কারণ হচ্ছে যে মনে করেন এই পটাশ সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে আপনারা যে বিছনটা ফেলাইতেছেন এই বিছনটা হচ্ছে যে আপনাদের তুলতে খুবই কষ্ট হবে। আর বেসন পটাশ সার যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু বেসনের শিপেটা একটু বেশি হবে। এই শিপেটা বেশি হলে হচ্ছে আপনাদের বেসনটা তুলতে খুবই সমস্যা হবে। আর আপনারা বিশেষ করে বেসন ফেলালে হচ্ছে যে আপনারা ব্যবহার করবেন সবচাইতে বেশি ছাই। এই ছাইটা হচ্ছে যে যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনে করেন বেসনটা তুলতে খুবই সহজ হবে। আর এই ছাইটা হচ্ছে যে সবাই কিন্তু আমরা এই সব জায়গাতে দেখছি যে ছাইটা বেশি ব্যবহার করে। আর আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন যে ছাইটা বেশি ব্যবহার করার জন্য। ছাইটা যদি ব্যবহার করেন তাহলে বেসনটা তুলতে আপনার খুবই সহজ হবে। আর আমরা হচ্ছে যে সাইড দিয়ে হচ্ছে যে এরকম করে মনে করেন কাদা করার পর হচ্ছে যে পুরো জমিটা হচ্ছে যে শুকার পর হালকা করে পানিটা হচ্ছে যে সবগুলো বাইর করে দেওয়ার পর হচ্ছে যে সাইডটা ছিটাই পুরো জমিতে। ছিটার পর হচ্ছে যে যতটুক জায়গা লাগে ততটুকুই হচ্ছে যে আমরা ১ কেজি বেসনের যতটুক জায়গা লাগে ততটুক জায়গায় কিন্তু আমরা নেই। ওই পরিমাণ নেওয়ার পর হচ্ছে যে তৈরি করি। আর আপনারা বেসনটা আনার পর হচ্ছে যে দোকান থেকে যে আনবেন এই বীজটা আনার পর হচ্ছে যে আপনারা অবশ্যই ১ নম্বরে ভিজাবেন। ভেজার পর হচ্ছে যে এই যেই দিনে হচ্ছে যে টাইমে ভিজাবেন পরের দিন ওই টাইমে হচ্ছে যে আপনাদেরকে উঠাইতে হবে। ওঠার পর হচ্ছে যে আপনাদের আ এ সুতি কাপড়ে হচ্ছে যে আর সুতি কাপড় হোক, ২ নম্বর হচ্ছে যে চটির বস্তা হোক, এই ২ টার মাঝে হচ্ছে যে আপনারা সুন্দর করে পরের দিন ওঠার পর হচ্ছে যে ওইখানে রাখি দিবেন। রাখি দেওয়ার পর হচ্ছে বাদি এক জায়গায় আপনারা রাখি দিবেন। আর ২-১ দিন হচ্ছে যে আপনাদেরকে বেসনটা হচ্ছে যে গাজাইতে সময় লাগবে, মানে গাজা বাইর হইতে সময় লাগবে। এই ২-১ দিনে হচ্ছে যে আমরা ভুঁই তৈয়ার করে ফেলবো। মানে ভুঁই একবারে বেসন ফেলার মধ্যে উপযুক্ত করে তুলবো। আর পরে ২-১ দিন পর হচ্ছে যে আমরা বেসনটা যেন ফেলাইতে পারি। আর আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন সবসময়ের জন্য বেসন ধান হচ্ছে ফেলাবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাইড বেশি করে দেওয়ার পর আপনারা হচ্ছে যে বেসনটা ফেলাবেন। তা নাহলে মনে করেন বেসন ধানটা হচ্ছে যে তুলতে খুবই সমস্যা হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।